মানে আমি কিছু বুঝে ওঠার আগেই প্রায় 7 থেকে 8 বা 9-10 জন হতে পারে এরকম আনুমানিক, তাদের একটা টিম আমাকে চ্যাংদোলা করে একটা সাদা হাইস গাড়িতে উঠে নেয়। এটা আনুমানিক কোন সময়টাতে? এটা হচ্ছে বিকাল প্রায় 4টার অর্থাৎ আশপাশ। রাস্তার মধ্যে লোকজনও তো ছিল? লোকজন ছিল, অনেক লোক ছিল। আচ্ছা। তো উঠে নিয়েই তারা আমার 2 হাতটাকে পিছনে বেঁধে ফেলে, বেঁধে বলতে যে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। তখন আমার একটা সন্দেহ আসে যে হয়তো পারে তারা আইন শৃঙ্খলা বাহিনী, যেহেতু হ্যান্ডকাপ, এবং দেখি যে প্রত্যেকের সাইডে আপনার রিভলভার, ঠিক আছে, এবং তারা সবাই সিভিলে ছিল, ঠিক আছে। এরপর তারা গাড়িতে ওঠার পরে আমার উপর চর থাপ্পড় কিল ঘুষি যে যার মতো মানে করে, কোনো কথা ছাড়াই কথা মার শুরু ছাড়াই করে? শুরু করে তারা। এবং আমার কাছে আমার 3টা মোবাইল ছিল, 3টা মোবাইল ছিনিয়ে নেই, মানি ব্যাগ ছিল, টাকা ছিল, যা যা ছিল আমার অফিস আইডি, আমার যত কিছু ডকুমেন্টস ছিল আমার কাছে তারা সব নিয়ে নেয়। এরপর আমার চোখ বেঁধে ফেলে তখন কিছুক্ষণ পর একটা অফিসে নিয়ে যায় আমাকে। আমি বুঝতে পারি মানে বেশ কিছু গলি ঘোরানো হয় আমাকে, একটা ঢাকার মধ্যে। জি। এরপর আমাকে একটা অফিসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই আমি হাত পিছনে বাঁধা অবস্থায় আছি, চোখ বাঁধানো। এরপর নিয়ে যাওয়ার পর আমাকে বলল যে একটা রুমে বসালো। বসার পর আমার মোবাইল বলছে প্যাটার্ন কেমন, ঠিক আছে। তো আমার চোখটা মানে বাঁধা অবস্থায় আছে, তো একটু হালকা খুলে দিল, হালকা দেয়া বললো যে প্যাটার্নটা খুলে দিই যেন, আর মোবাইল চেক করবে। তো আমি প্যাটার্ন খুলে দিলাম, তারা মোবাইলে কোনো কিছুই পাইল না, ঠিক আছে। এর কিছুক্ষণ পর আমাকে বলতেছে যে একটু বস, আমাদের স্যার আসছে, তোর সাথে কথা হবে। আমি বসে আছি একটা ঘরের মেঝেতে, চোখ বাঁধা অবস্থায়। কিছুক্ষণ পর একজন স্যার আসলেন, ওনাদের কোন নাম পরিচয় কারো নাই। এরপরে এসে আমাকে বেশ কিছু জিজ্ঞাসা হচ্ছে এ ধরনের যে আমি কাউকে চিনি কিনা, কিছু উদ্ভট, যেগুলো নাম কখনো শুনিনি এরকম কিছু নাম জিজ্ঞেস করলো। আমি তো মানে আমি নিজে অবাক যে আমাকে এসব নাম জিজ্ঞেস করছেন কেন। বলছে না, তোর বিষয়ে আমাদের কাছে অনেক তথ্য আছে, যে তুই অনেক কিছু জানিস এবং তুই দেশের বা সরকারকে বেকায়দে ফেলার জন্য অনেক কিছু করছিস, ইত্যাদি ইত্যাদি। তো আমি বললাম দেখেন আমি ওপেন মানুষ, আমি লেখাপড়া শেষ করে আমি চাকরি করছি, আমার গোপন কিছু নেই। তাছাড়া আমার মোবাইল আপনি চেক করেন, যদি কারোর সাথে কোনো ধরনের অসঙ্গতিপূর্ণ বা দেশদ্রোহী বা এরকম কোনো কথা যদি থাকে তাহলে সব পাবেন প্রমাণ। তো ওরা আর কথা বলে না, মানে যখন আমি কাউন্টার কিছু বলতাম তখন কথা বলতো না, ঠিক আছে। আর যখন ওরা যেটা বলতো আমি যদি সেটা অস্বীকার করতাম বা বলতে না চাইতাম যে না আমি জানি না, তখন কিন্তু আমার ওপর স্টিমরোলার চলতো, নির্যাতনে, ঠিক আছে। এরপর যখন কোনো কিছু পাইল না, তারা আমাকে ওভাবে রাখলো। এর প্রায় আধা ঘন্টা বা 1.25 ঘন্টা আনুমানিক হবে। ওরা আমাকে বললো যে এখন চল আমাদের সাথে। আমি চোখ বাঁধায় আছি, হাত ওভাবেই আছে, আমাকে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে একটা গাড়িতে উঠালো।